হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা জমিদার বাড়ি জমিদার বাড়ি না, জমিদার বাড়ির মতোই কিন্তু একটু ভিন্ন, ওইরকম একটা বাড়িতে যাব। বাড়িটা আসলে অনেক সুন্দর। আমি এর আগে একবার আসছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, কিন্তু আজকে ভাবলাম ভিডিও করে নিয়ে যাই। তো বাড়িটা দেখার আগে আমি তোমাদেরকে একটা মসজিদ দেখাই, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই এরকম একটা গ্রামের ভিতরে এরকম একটা সুন্দর মসজিদ। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, ডিভাইস ভালো না তো, তাই ওইরকম ভালো হয়তো দেখা যাচ্ছে না। ওই বাড়িটার কাছে এখন চলে এসেছি। আমি হয়তো ভিতরে যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি ওই বাড়িটার সামনে। বাড়িটার নাম হলো বড় হাফেজ সাহেবের বাড়ি। দেখাই, এটার কারণে মনে হয় বোঝা যাচ্ছে না, বড় হাফেজের বাড়ি লেখা আছে। তো ভিতরে ঢুকে দেখি কি অবস্থা ভিতরে। আসলে ভাই ভিতরটা অনেক সুন্দর, গাছপালাও অনেক বেশি, বাগান। এটা হচ্ছে বাগান আর কি, ভিতরে একটা পাশে বাগান আছে ছোট, ওই বাগান। আর এখানে ছেলে মেয়েদের খেলার জন্য কিছু জিনিস আছে, যেটা মেবি এই স্কুলটার হবে। এখান দিয়ে একটা স্কুল। জায়গাটা যদি আমি পুরোটা আপনাদেরকে দেখাই, এখানে একটা বড় আর কি পুকুর ঘাট আছে, আমাদের এলাকায় যা বলে আর কি। পুকুর ঘাটটা অনেক সুন্দর। এখানে দেখেন বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে, যেটা এখন কেউ না বসার কারণে হয়তো ময়লা হয়ে রয়েছে। তারপর অনেক ঘাসও উঠে রয়েছে। ওইদিকে আরেকটা আছে। এখান থেকে মনে হয় তারা হয়তো গোসল করতো। ঘাটটা অনেক সুন্দর এখানে। এখানে একটা নৌকা আছে ছোট, যেটা অনেক পুরাতন হয়ে গেছে আর কি। এটা মনে হয় একটা দিঘি, যেটা আমাদের আঞ্চলিক এলাকায় বলা হয়। এখান থেকে যদি আমি বাইর হই, এদিকে সামনে আসলে হচ্ছে এখানে একটা পাঠাগার আছে আর কি, যেটা হচ্ছে অ্যাডভোকেট হুজুর কণ্ঠা পাঠাগার। এখানে একটা ঘন্টা। পাঠাগারটা মনে হয় অনেক পুরাতন, কিন্তু নতুনভাবে আবার মানে ডেকোরেশন করা হয়েছে। এখনো মনে হয় চলে, কিন্তু আমি এখানে যতবারই আসছি এখন পর্যন্ত একবারও এখানে খোলা দেখিনি এটা। এখানে যে বাড়িটা দেখার জন্য আসছি, আসলে ওই বাড়িটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ভিডিওতে যাই না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, হয়তো অনেকটা ভালো লাগছে না, কারণ ডিভাইসটা অনেক খারাপ।
কিন্তু সামনে থেকে আসলে অনেক সুন্দর বাড়িটা। আমি আরেকটু এখান থেকে দেখাচ্ছি, আরেকটু সামনে যেতাম, কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি কারণ ওইখানে কিছু মানুষ রয়েছে, মানুষ বলতে মহিলা, তা ওদের হয়তো প্রাইভেসি নষ্ট হতে পারে, তাই সামনের দিকে যাইতেছি না, এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। বাড়িটার নাম হচ্ছে জহুর বাড়ি। আমি আগের বার যখন আসছিলাম এই পাশের বাড়িটা ছিল না, শুধু এটা ছিল। এখন এখানে 2টা বাড়ি হয়ে গেছে, আর আশেপাশে আরও অনেকগুলো বাড়ি রয়েছে। যদি দেখেন এইখানে একটা বাড়ি রয়েছে, তারপর এইদিকে একটা বাড়ি, ওই পাশে আরও বাড়ি রয়েছে, অনেক বাড়ি আসলে। কিন্তু সব থেকে ভালো লাগছে আমার এটা, আর এটা অনেক পুরাতন বাড়ি, কিন্তু এখন নতুন করে ডেকোরেশন করা হয়েছে, তাই একটু নতুন নতুন লাগতেছে। আমি এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি ওরা ভিতরে যায় কিনা। ভিতরে গেলে আমি আপনাদেরকে আর একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বাড়িটার বাইরে গেটের সামনে, তো এখান থেকে মানে রোড আছে, এখন রোডটা থেকে আমি সিএনজি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সিএনজি পাইতেছি না, অনেক সময় লাগবে মনে হয়। তো আমি সামনে যাই, ট্রাই করি, দেখি পারি কিনা। আমি অনেকক্ষণ যাবতই এখানে বসে আছি, কিন্তু ওনারা ভিতরে যাচ্ছে না, কারণ মনে হয় ওনারা এখানে বিকালের সময়টা কাটাচ্ছেন, মনে হয় চলে যেতে হবে। এই জায়গাটার লোকেশন যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এই জায়গাটা হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ভিতর সিলোনিয়া বাজারের ভিতর। সিলোনিয়া বাজার থেকে মনে হয় 2-3-4 কিলোমিটার হইতে পারে। ওরা এখনো যাইতেছে না, তো আমি এখান থেকে বাইরে হয়ে যেতে হবে। যদি আমি এখন বাড়িটার বাইরে গেটের সামনে, তো এখান থেকে মানে রোড আছে, এখন রোডটা থেকে আমি সিএনজি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।